পিএলআইডি রোগ হলে সে মানুষটার কিন্তু ভীষণ কষ্ট হয় এবং দেখা যাচ্ছে কোমরে থেকে পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছে এবং ভালোই ব্যথা হয়। তো যাই হোক এটা আমাদের এমআরআই করে আমরা নিশ্চিতভাবে ডায়াগনোসিস করতে পারি। এখানে একটা বিষয় আছে, পিএলআইডিতে শুধু কিন্তু ওষুধ খেয়ে গেলে হবে না, বেশ কিছু নিয়মকানুন আছে, সেটা মানা উচিত। আমরা দেখেছি যে রোগীরা শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন, সেজন্য খুব একটা উপকার পাচ্ছে না। বেশ কিছু নিয়ম আছে, খুব কড়াভাবে সেসব কিন্তু পালন করতে হয়। তো যাক, সবাই আশা করি সচেতন হবেন, কারণ পিএলআইডি খুবই কমন একটা অসুখ এবং রোগীদের এরকম হলে খুব বেশি কষ্ট পান। অসহ্য ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, অনেক সময় মনে হয় ইলেকট্রিক শকের মতো একটা প্রবাহ পায়ের মধ্যে যাচ্ছে। তো এটা অরিজিন কিন্তু কোমরের যে আমাদের নার্ভগুলো থাকে সেটার উপর কম্প্রেশনের ফলেই কিন্তু এরকম দেখা যায়। যাই হোক, আমরা নিয়ম মানব, শুধু ওষুধের উপর নির্ভরশীল হব না। কিছু ফিজিওথেরাপি, ব্যায়াম, এটা কিন্তু আমাদের পিএলআইডির ব্যথা কমাতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।